সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক্সারসাইজ 15 এই অঙ্কটি করব। এখানে বলছে কিউবিক রুট আই এর মান নির্ণয় করো। এটি বের করার জন্য আমরা এটিকে প্রথমে x ধরে নেব। ধরি কিউবিক রুট আই ইকুয়াল x। এখন এই যে কিউবিক রুট অথবা রুট যদি থাকে তাহলে এগুলোকে ভাঙাতে হয়। রুট থাকলে স্কয়ার করতে হয়, আর কিউবিক রুট থাকলে ঘন করতে হবে। দুই পাশে ঘন করে নিলাম, x এর উপর ঘন করলে x কিউব হবে, আর এই পাশে কিউব করলে রুট এবং কিউবটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকবে, আই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, আই ইকুয়াল এক্স কিউব। এখন এগুলো সাজিয়ে নিই, এক্স কিউবকে বাম পাশে নিলাম আর আই কে ডান পাশে নিলাম। আচ্ছা, এবার এক্স কিউব থাকলো, আইটাকে যদি ডান পাশ থেকে বাম সাইডে আনি তাহলে কি হয়, এবার ছিল প্লাস আই, এবার শেষে হবে মাইনাস আই। আচ্ছা, এখন যেহেতু এখানে এক্স কিউব আছে, আমাদের তো ফাইনালি এক্স এর মান বের করতে হবে। এই যে কিউবিক রুট আই মানে হচ্ছে এর জটিল সংখ্যা আছে, এটা ক্যালকুলেশন করে যত সহজ করা যায়, মানে সংখ্যা একটা মান বের করতে হবে। তো আমরা যেহেতু এক্স কিউব আছে, এই জন্য এই যে এটা সূত্র মেলানোর জন্য এটাকে কিউব বানাবো। কিভাবে কিউব বানাবো, যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে হচ্ছে মাইনাসটাকে যদি আমরা প্লাস দেই, আর আমরা জানি আই স্কয়ার মান হচ্ছে -1, তাহলে এখানে যদি -1 এর সঙ্গে এই আইটাকে গুণ করা হয়, দ্যাট মিন্স প্লাস আই কে গুণ করা হয়, তাহলে মান আসবে -i। তো এই জন্য আমরা এই মাইনাস জায়গায় প্লাস লিখবো, আর সাথে গুণ আকারে লিখবো আই স্কয়ার। তো এখন কি পাচ্ছি, এক্স কিউব আই ইন্টু আই স্কয়ার, গুণ করলে কি হবে, আই কিউব। তাহলে এখানে এক্স কিউব হচ্ছে এ কিউব, আই কিউব হচ্ছে বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এখানে আমরা বসাতে পারবো। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলাটা কি, সেটা প্রথম আমরা লিখে নিই। আচ্ছা, ফর্মুলাটা আমরা লিখে নিলাম। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এখানে হবে মাইনাস এ বি। মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এটার মতো করে আমরা এই যেখানে ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখানে কি হয়, এ এর জায়গায় আছে এক্স আর বি এর জায়গায় হচ্ছে আই, তাহলে এ প্লাস বি ফর্মুলা হবে এক্স প্লাস আই। এরপর হচ্ছে কি এ স্কয়ার, তাহলে হবে এক্স স্কয়ার মাইনাস এ বি, তাহলে এ হচ্ছে এক্স, বি হচ্ছে আই, তাহলে এক্স ইন্টু আই। এরপরে হবে বি স্কয়ার প্লাস বি হচ্ছে আই, তাহলে আই স্কয়ার। আমরা ফর্মুলা ইউজ করে নিলাম। এখন আমরা জানি যে কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে এবং এটা সমান ইকুয়াল যদি 0 থাকে, তাহলে হয় অথবা দিয়ে দুইটা অংশ লেখা যায়। তো এখানে একটু কাজ আছে, কাজটা করে নেই। এই যে এক্স প্লাস আই ছিল সেটা আমি লিখে নিলাম, এক্স স্কয়ার থাকলো, এক্স এর সঙ্গে আই গুণ করলে কি হয়, এক্স আই হয়, এটাকে আমরা এক্স আই লিখতে পারি। এরপর হচ্ছে এই যে প্লাস আই স্কয়ার, আমরা জানি আই স্কয়ার মান হচ্ছে -1, -1 এর সঙ্গে যদি প্লাস গুণ করা হয় -1 আসবে, এই হচ্ছে -1 ইকুয়াল 0। এখন আমরা এই যে হয় প্রথম অংশ লিখবো x প্লাস আই ইকুয়াল 0, তাহলে এখান থেকে x এর মান কি আসে, -i, কারণ এখানে বাম পাশে আছে প্লাস আই, এর ডান সাইডে গিয়ে হবে -i। এবার হচ্ছে অথবা, অথবা দিয়ে যে বাকি যে উৎপাদক যেটা সেটা আমরা লিখবো। তাহলে x স্কয়ার মাইনাস x ইন্টু আই -1 ইকুয়াল 0। এখন এটাকে, এখন তো তিনটা রাশি আছে, দ্যাট মিন্স তিনটা পদ আছে। এটি যদি এখান থেকে আমরা x এর মান বের করতে চাই, তাহলে এটাকে উৎপাদক করতে হবে অথবা দ্বিঘাত সমীকরণ সূত্র নিতে হবে। এটাকে উৎপাদক করা যায় না, কারণ গুণ করলে 1 এবং যোগ বিয়োগ করলে 1 এমন কোন সংখ্যা পাওয়া যাবে না এই যে xi হওয়ার জন্য, যার জন্য আমরা মিডল টার্ম করতে পারবো না। তো আমরা কি করব, দ্বিঘাত সমীকরণ সূত্র বসাবো। দ্বিঘাত সমীকরণের সূত্র কি সেটা আমরা জানি, তারপর আমি লিখে দিচ্ছি। দ্বিঘাত সমীকরণে যদি আমরা এই যে x টা বের করতে দিই, তার সূত্র হচ্ছে x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে x এর মানটা বের করব। তো b হচ্ছে কার সহগ, x এর সহগ, a হচ্ছে x স্কয়ারের সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে প্রথমে কি আছে, -b, -b মানে হচ্ছে x এর সহগ, তাহলে x এর সহগ এখানে কত আছে, x এর সহগ হচ্ছে -i, ফর্মুলা হচ্ছে মাইনাস, আর এখানে মান আসে -i, সো মাইনাস মাইনাস গুণ হয়ে কি হবে, প্লাস, এই যে প্লাস লিখলাম, প্লাস i। এরপর হচ্ছে প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস থাকলো, রুট ওভার আছে, রুট ওভার বসাইলাম,
এখন কি বি স্কয়ার লিখতে হবে। বি স্কয়ার কত, এই যে বি স্কয়ার মানে মাইনাস আই, এই স্কয়ার মানে কি হোল স্কয়ার লিখতে হবে, যেহেতু এখানে মাইনাস আই আছে, তো মাইনাস আই হোল স্কয়ার লিখলাম। এরপরে ফর্মুলা হচ্ছে মাইনাস 4a, 4 লিখলাম, মাইনাস ইন্টু মাইনাস 4, এ কত, এ হচ্ছে এক্স স্কয়ার সহগ। এই যে এক্স স্কয়ার সহগ কত, কোনো সংখ্যা নাই, সংখ্যা নাই মানে হচ্ছে 1। তো আমরা এখানে 4a এর জায়গায় 1 বসালাম। এরপর হচ্ছে সি, সিটা কি, সি হচ্ছে ধ্রুবক, এখানে ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে -1, এখানে -1 বসালাম। নিচে কি 2a, তো 2 থাকবে, 2 বসালাম। আর এ কত, এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ, তাহলে হচ্ছে 1, 2 ইনটু 1। এখন আমরা হিসাব করে নেই, এই যে আই আছে, আই থাকলো, প্লাস মাইনাস থাকলো, এই যে মাইনাস আই হোল স্কয়ার, মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আই স্কয়ার এর মান হচ্ছে -1, এই হচ্ছে -1 লিখলাম। আর এখানে এই যে -4 ইন্টু 1 ইন্টু -1, এটাকে যদি গুণ করা হয় মাইনাস মাইনাসে প্লাস হবে, 4 ইন্টু 1 ইন্টু 1 4 আসবে, এই যে হচ্ছে +4। তারপর লাইনে নিচে কি আছে, 2 ইন্টু 1 2 আসে, 2 লিখলাম। তারপর লাইনে আই প্লাস মাইনাস থাকলো, এই যেখানে -1 রুটের ভিতরে -1 +4, এটা কাটাকাটি করলে 3 আসে, 4 থেকে 1 বাদ দিয়ে 3 আসে, এই যে √3 ডিভাইডেড কত আছে 2। তাহলে x এর মান কত পেয়ে গেলাম, i প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে এখানে কিন্তু দুইটা মান প্লাস দিয়ে যদি আমরা বলি তাহলে i প্লাস √3/2, আর যদি মাইনাস দিয়ে বলি তাহলে i মাইনাস √3/2। এখানে দুইটা মান, আর এখানে এই যে x ইকুয়াল -i, এটা আরেকটা মান। তাহলে মান বেরোলো কয়টা, তিনটা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান -i, আর এটা হচ্ছে i প্লাস মাইনাস √3/2, এটা হচ্ছে আরেকটা মান। এটা কার মান বের হলো, এই x এর মান বের হলো। x টা আমরা কাকে ধরেছিলাম, কিউবিক রুট i। তো আমাদের মান বের করতে বলছি কিউবিক রুট i এর মান কত। তাহলে এটা মান পেয়ে গেলাম আমরা, তিনটা লিখে দিলাম।